আপনিও কি সালাতের মধ্যে অনেক কিছু চিন্তা করতে থাকেন? মাঝে মাঝে সালাত আদায়ের সময় আমরা হয়তো নিজেদের পূর্ণ মনোযোগ দিতে পারি না। দুর্ভাগ্যজনকভাবে এমন সময় আসে যখন আমরা আমাদের সালাত আদায় করি আল্লাহর কথা একবারও না ভেবে। আপনাকে খুব বেশি অতীতে যেতে হবে না, আপনার সর্বশেষ আদায়কৃত সালাতের কথা স্মরণ করুন। ওই সালাতে আপনি কি চিন্তা করছিলেন? অথবা আপনি কি মনোযোগ দিয়ে শান্তির সাথে সালাত আদায় করতে পেরেছিলেন? আপনার উত্তর যদি না হয় এবং যদি বেশিরভাগ সময় আপনি মনে করেন যে সেই অর্থে আপনার সালাত উত্তম হচ্ছে না, তাহলে ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনার জন্য উপকারী হবে। দুর্ভাগ্যবশত অনেক সময় আমরা সালাতে মনোযোগ দিতে পারি না। আমাদের মন বিভিন্ন পার্থিব জিনিস নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কখনো কখনো আমাদের মনে অশোভন চিত্র ঘোরাঘুরি করে থাকে সালাত আদায়ের সময়। এটি আমাদের মধ্যে অস্বস্তি তৈরি করে এবং শয়তান আপনার সালাতকে যতটা সম্ভব অকার্যকর করার চেষ্টা করে। আপনি কি স্মরণ করতে পারেন কখন শয়তান আপনাকে সালাত থেকে দূরে সরিয়ে রেখেছিল? সেটিকে আপনার জন্য কঠিন করে তুলেছে। এরপর আপনি সালাত আদায় করতে শুরু করলেও শয়তান আপনাকে বিচ্যুত করতেই থাকে। সে যদি আপনার মনোযোগ সরাতে পারে বা আপনার সালাতে এমন কিছু করতে পারে, সে সেটাকে লাভ মনে করে। শয়তান আপনাকে অযৌক্তিক চিন্তায় ব্যস্ত রাখে যাতে সালাতের সময় আপনার মনকে বিচ্যুত করা যায়। কিন্তু আপনি যখন এটি আদায় করেন, যদিও আপনি পুরোপুরি মনোযোগ দিতে নাও পারেন, তাও আপনি আপনার সালাতকে দায়িত্ব হিসেবে পালন করছেন। ওয়াসওয়াসাতে কান দিবেন না, এতে কোনো সমস্যা নেই। এবং মাঝে মাঝে আপনাকে হতাশ করানোর জন্য শয়তান আপনাকে ভাবায় যে এভাবে সালাত আদায়ের চেয়ে একেবারে না করাই ভালো। এটা কোনো সালাতই ছিল না, আমি অন্য কিছুর কথা ভাবছিলাম। না ভাই, না বোন, এমন চিন্তা মাথায় কখনোই আনবেন না, কারণ আপনি সবসময় মনোযোগ ধরে রাখতে পারেন না আর আপনার সালাতের প্রতি সন্তুষ্ট হতে পারছেন না। এটা ধরে রাখা কঠিন, কিন্তু আপনি এই জিনিসগুলো যত বেশি আয়ত্ত করতে পারবেন আপনার সালাত ততই ভালো হবে ইনশাআল্লাহ। এর জন্য আমি 7টি পরামর্শের একটি তালিকা তৈরি করেছি যা আমাদের সালাতে সাহায্য করবে এবং এগুলো আমাদের মনোযোগ ও লক্ষ্য ধরে রাখবে। একটি পরিষ্কার ও স্বাভাবিক জায়গায় সালাত আদায় করুন। বিশৃঙ্খল কোনো কক্ষে সালাত আদায় করা, দৃষ্টি আকর্ষণকারী মাদুর অথবা প্যাটার্নযুক্ত কোনো কিছুতে সালাত আদায় করলে আপনি মনোযোগচ্যুত হবেন, কারণ এসব কিছুর জন্য আপনি অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে চিন্তা করতে থাকবেন। আপনার ফোনটিকে দূরে রাখুন, সেটিকে এয়ারপ্লেন মোডে বা মিউট করে রাখুন। তাহলে আপনি যখন নামাজরত অবস্থায় থাকবেন, বিজ্ঞপ্তি, মেসেজ আর কলের মাধ্যমে তখন বিরক্ত হবেন না। আপনি যদি এমন অবস্থায় সালাত আদায় করেন যখন আপনার বাথরুমের চাপ বা ক্ষুধা লাগে, আপনি তখন সালাতে মনোযোগ দিতে পারবেন না। প্রথমে আপনার চাহিদার দিকে নজর দিন এবং তারপর সালাত আদায় করুন। ফজর নামাজের সময় আপনার ঘুমের ঘোর থাকলে আপনার আত্মা সালাত উপভোগ করতে পারবে না। আপনাকে প্রথমে ঘুমের ঘোর কাটাতে হবে। মুখে, ঘাড়ে কিছুটা পানি ছিটিয়ে দিলে উপকার হবে। এছাড়াও সালাতের পূর্বে সতেজ হাওয়াপূর্ণ জায়গায় যেতে পারেন এবং কিছু দীর্ঘশ্বাস নিতে পারেন। এসব বাদ দিলেও আপনার কোরআন তিলাওয়াত যদি ভালো না হয়, তাহলে আপনি যদি বর্ণগুলো সঠিকভাবে উচ্চারণ করতে না পারেন, তাহলে আপনি কোরআনের পূর্ণ স্বাদ পাবেন না। সুতরাং আমাদের উচ্চারণগুলো শুধরাতে হবে এবং বিখ্যাত আলেমদের তিলাওয়াত শুনতে হবে এবং তারপর নিজের তিলাওয়াতে নজর দিতে হবে। অবশ্যই আমি আপনাকে কাবার ইমাম হতে বলছি না, কিন্তু আমরা যদি নিজেদের তিলাওয়াত ও তাজবিদ উন্নত করতে পারি, আমরা যদি সে বিষয়ে জ্ঞান লাভ করি, তাহলে আমরা সালাত থেকে অনেক বেশি শান্তি ও সন্তুষ্টি লাভ করব। সালাতের বিভিন্ন গতিবিধিগুলো সঠিকভাবে অনুসরণ করা জরুরি। আমরা আরবিতে একে তাদিল আল আরকান বলি। এখন যদি বলি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে সালাত আদায় করেছেন কে? অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়তেন, তিনি কিভাবে তাকবীর দিতেন, রুকুতে তিনি কিভাবে ঝুঁকে পড়তেন, রুকু এবং সিজদার মাঝখানে কতক্ষণ স্থির থাকতে হয়, 2 সিজদার মাঝে কতক্ষণ অপেক্ষা করা উচিত, এমন প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে আমাদেরকে সবচেয়ে সঠিক ও নির্ভুল উপায়ে সালাতের নিয়মগুলো শিখতে হবে। সর্বোপরি সালাতের সময় আমাদের চিন্তা করতে হবে যে আমরা কার সামনে উপস্থিত হয়েছি এবং আমরা কার ইবাদত করছি। আমাদের সালাতের বিভিন্ন গতিবিধির মধ্যে আমরা যখন আল্লাহু আকবার বলি, আমাদেরকে এর অর্থ অনুধাবন করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সবকিছুই আল্লাহর দান এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা তার কাছে কতটা দুর্বল আর অসহায়। এই মুহূর্তে মহাবিশ্বের সুলতানের সাথে সাক্ষাৎ করে যে শান্তি এবং প্রতিফলন ঘটে, সেই চিন্তা আমাদের সালাতের শান্তি এবং মনোযোগ অনেক বেশি বৃদ্ধি করবে। সবশেষে চলুন মূল কথায় যাই। কোন পরিস্থিতি তৈরি হলে আপনি বলবেন যে সৌভাগ্যবশত আমি এটা শিখেছি? একদিন এক ব্যক্তি বদিউজ্জামান সৈয়দ নুরসিকে অভিযোগ করলেন, যিনি ইসলামের অন্যতম একজন আলেম ছিলেন। লোকটি বলল যে সে সালাতে সন্তুষ্টি এবং শান্তি খুঁজে পাচ্ছে না। বদিউজ্জামান খুব সুন্দর একটি উত্তর দিলেন।
এই পৃথিবী পরিষেবা এবং দায়িত্বের জায়গা, এটা পুরস্কার পাওয়ার জায়গা নয়। ভালো কাজের পুরস্কার, ফল এবং নূর পাওয়া যাবে বারজাখে বা মধ্যবর্তী জগৎ এবং পরকালে। এই জগতে সেসব চিরন্তন পুরস্কার পাওয়ার জন্য এবং সেগুলোকে এই জীবনে চাওয়ার অর্থ হল পরকালকে এই জীবনে আশীর্বাদ হিসেবে পাওয়ার একটি উপায় বানানো। তারপর সেসব ভালো কাজের নিষ্ঠা ইখলাসে ভাঙন ধরে এবং তারা তাদের উজ্জ্বলতা হারায়। হ্যাঁ, এসব পুরস্কারের আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য থাকা যাবে না, বরং তার পরিবর্তে সেগুলো পরকালে দেওয়া হবে, বলেন বদিউজ্জামান। অবশ্যই আমরা আমাদের সালাতে শান্তি চাই, কিন্তু সালাত আদায়ের সময় আমাদের কি ধরনের উদ্দেশ্য থাকা উচিত? আমাদেরকে বলতে হবে, হে আমার রব, এই ওয়াক্তের ফরজ সালাত শুধু তোমার সন্তুষ্টির জন্য আদায় করছি। এর অর্থ হল আমরা আমাদের তৃপ্তির জন্য সালাত পড়ছি না। আসলে এই অবস্থায় আমাদের নিষ্ঠার পরীক্ষা নেওয়া হয়। আমরা যদি বিরক্তও হয়ে যাই, যদি কখনো কখনো তা পছন্দ নাও হয়, তবুও। উদাহরণস্বরূপ, আপনি খুবই ক্লান্ত এবং আপনার খুবই ঘুম পাচ্ছে, কিন্তু ঈশার সালাত পড়া হয়নি। আপনি নিজেকে সেই সালাতের জন্য বাধ্য করেন, আপনার সেটি ভালো লাগুক আর নাই লাগুক। এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, এটাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য। যাই ঘটুক না কেন, আমাদেরকে আমাদের সালাত আদায় করতেই হবে। যে মনোযোগ, শান্তি আমরা চাই, তা যদিও বা আমাদের কাছে নাও থাকে সবসময়, নির্ঘাত একসময় চলে আসবে। তাহলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিষ্ঠা আর ইখলাস সহ সালাত আদায়ের জন্য আমাদের কি করা উচিত? আমরা আমাদের রবকে যত জানব, আমরা ততই নিষ্ঠার সাথে সালাত পড়তে পারব। তাই আমাদের সমস্যা হল মারিফাতুল্লাহর জ্ঞানের ঘাটতি। মারিফাতুল্লাহর অর্থ কি? এটি হলো আল্লাহকে জানার ধারণা। আমরা যদি আমাদের স্রষ্টাকে ভালোভাবে জানি, তাহলে আমাদের ইবাদত এবং সালাত সম্পূর্ণ এক ভিন্ন মাত্রায় পৌঁছাবে। আমরা আল্লাহকে ভালোভাবে জানব কি করে? বিশ্বাসের সত্যের মাধ্যমে, পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, পবিত্র কুরআনের অর্থ ব্যাখ্যাকারী তাফসির অধ্যয়নের মাধ্যমে। উদাহরণস্বরূপ, এই ক্ষেত্রে আমি আপনাকে বিশেষভাবে রিসাল ই নূর তাফসির পড়ার সুপারিশ করব। রিসাল ই নূর অধ্যয়নের মাধ্যমে আমরা আমাদের রবকে ভালোভাবে জানতে পারব। এভাবে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ। দিনের বেলায় কোনো ব্যক্তি যেসব কাজে ডুবে থাকে, সেসব সম্পর্কিত চিন্তাভাবনা তার মাথায় আসবেই। উদাহরণস্বরূপ, আমি যদি সারাদিন ফুটবলের সাথে কাটাই, তাহলে আমি স্বপ্নেও ফুটবলই দেখব। এমনকি সালাত আদায়ের সময়ও এটি আমার মনকে আচ্ছন্ন করে রাখবে। এবার চলুন অন্য দৃষ্টিকোণ থেকে দেখি। আমরা যদি সত্য বিশ্বাস দিয়ে আমাদের অন্তর পূর্ণ করি মারিফাতুল্লাহ বা কোরআন দিয়ে, তাহলে সালাত আদায়ের সময় আমাদের মনে কি আসবে বলে মনে করেন? আমরা রাব্বুল আলামিনকে নিয়ে ভাবব। আমাদের জানা সত্যগুলোই আমাদের মনে আসবে। এমনকি স্বপ্নেও আমরা কোরআন তিলাওয়াত করব। এজন্যই আমাদের আল্লাহর প্রথম হুকুম মেনে চলতে হবে। কোরআনের প্রথম আয়াতেই আল্লাহ আমাদের অবশ্য করণীয়টি জানিয়েছেন। তো প্রথম আয়াতটি কোনটি? ইকরা, পড়ো। তাই আমাদের কোরআন পড়তে হবে। সর্বজনীন কিতাবটি পড়ুন। মেঘের দিকে তাকিয়ে আমরা বিশ্বকে চিনতে পারি। পর্বতের দিকে তাকান, ফুল তারার দিকে তাকান, নিজের সম্পর্কে জানুন। তারপর ইনশাআল্লাহ আপনি শান্তি এবং নিষ্ঠার সাথে সালাত আদায় করতে শুরু করবেন। যা হোক, সালাতে মনোযোগ বাড়ানোর জন্য কোনো পরামর্শ যদি আপনার কাছে থাকে, তাহলে কমেন্ট সেকশনে সেগুলো শেয়ার করতে পারেন।